উন্নয়ন সহযোগী থেকে বাংলাদেশের সাথে সম্পর্ক রাজনৈতিক অংশীদারিত্বে নিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি একক জোট হিসেবে ইইউর সাথে সম্পর্কের গভীরতা চায় বাংলাদেশও। এজন্য সই করতে যাচ্ছে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি বা পিসিএ। মোর্শেদ হাসিব জানাচ্ছেন বিস্তারিত। প্রায় ২৫ বছর আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা চুক্তি সই করেছিল বাংলাদেশ, যা ছিল মূলত উন্নয়ন সহযোগিতা কেন্দ্রিক। এবার সেই সহযোগিতাকে পরের ধাপে উত্তরণের লক্ষ্যে ব্রাসেলসে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রথম আনুষ্ঠানিক বৈঠক, যেখানে মূলত আলোচনা হবে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি বা পিসিএ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম জানান, এতে করে লাভবান হবে বাংলাদেশ। একক ব্লক হিসেবে ইউরোপিয়ান ইউনিয়ন, যেখানে $27+ বিলিয়ন এক্সপোর্ট হয় বছরে, তো সেই দিক থেকেও আমাদের জন্য এই কম্প্রিহেনসিভ পার্টনারশিপ কোঅপারেশন এগ্রিমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশাবাদী যে আমরা দেড় বছরের মধ্যে এটা একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারব। তাদের সাথে আরও ডিপার এনগেজমেন্টে আমরা যাব এবং ভবিষ্যতে আমাদের ট্রেড, ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এটা বাড়বে। আশা করা হচ্ছে আলোচনা শেষে ২০২৬ সালের জুন নাগাদ পিসিএ সইয়ের জন্য চূড়ান্ত হয়ে যাবে। নজরুল ইসলাম জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম রাষ্ট্র হিসেবে ইউর সঙ্গে পিসিএ সই করবে। সাউথ এশিয়ার মধ্যে প্রথমেই বাংলাদেশের সাথে তারা কম্প্রিহেনসিভ পার্টনারশিপ কোঅপারেশন এগ্রিমেন্ট করতে যাচ্ছে। ৮৩টি আর্টিকেল রয়েছে এবং এখানে ২৫ থেকে ৩০টি সাবজেক্ট ম্যাটার রয়েছে। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর মোহাম্মদ ইউনূস তার সরকারের প্রতি আস্থা ব্যক্ত করেন এবং তাদের সাথে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন কাজ করতে সম্মত হয়। চুক্তির আওতায় বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, শ্রম অধিকার, প্রতিরক্ষা, দক্ষ অভিবাসন ও কৃষিসহ প্রায় ৩৫টি বিষয় রয়েছে। পিসিএ নিয়ে গত বছরের নভেম্বরে ঢাকায় প্রাথমিক আলোচনা হয়েছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।